কসবায় পুলিশের লাঠি এবং তারপরেই জোর রাজনৈতিক তরজা শুরু। বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপরে এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে, প্রত্যেকটা লাঠির হিসেব হবে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাঠিচার্জ করেছে। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে? আমরা চাকরি চাইতে গেছিলাম, আমাদেরকে মারা হয়েছে। ডিআই অফিস চাকরি দেবে? কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল? এবার বর্ধমানের ছবিটা দেখুন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বর্ধমানের চাকরিহারাদের এভাবেই বিক্ষোভ, আর তাতে তা ঘিরে উত্তেজনা। বর্ধমানের ছবি আপনাদের দেখাচ্ছি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আর তাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্ধমানে ডিআই অফিস অভিযান চাকরিহারাদের, আর সেখানেই টায়ার জ্বালিয়ে এভাবে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। আপনারা কিন্তু সাবধান হন। চাকরিহারাদের বিক্ষোভ, তাতে উত্তাল পরিস্থিতি বিভিন্ন জায়গায়। কৃষ্ণনগরের ছবি আপনারা দেখছেন। বিক্ষোভকারীরা মিছিল করে এসে ডিআই অফিসে ঢোকার চেষ্টা করে, কিন্তু ডিআই অফিসের মূল ফটকের সামনে পুলিশ ব্যারিকেড করে রাখায় তারা ঢুকতে পারেনি। সেই সময় বিক্ষোভকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে ডিআই অফিসের পেছনের দিকে ভাঙা পাঁচিল পেরিয়ে ডিআই অফিস চত্বরে ঢুকে পড়ে এবং ডিআই অফিসের সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো ছবি আপনাদের সামনে আমরা রাখলাম। শিক্ষা ভবনের তালা চাকরিহারাদের, পুরুলিয়ায় চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল। যে ছবি আপনারা দেখছেন, ওএমআর শিট গলায় ঝুলিয়ে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা। জেলা শিক্ষা ভবনের তালা ঝুলিয়ে বিক্ষোভ। বালুরঘাট একই ছবি। ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক বচসা। কৃষ্ণনগর, পুরুলিয়া আমরা ছবি দেখলাম, বর্ধমানের এবার দেখছি তমলুকের ছবি। সেখানে চাকরিহারাদের বিক্ষোভে ডিআই অফিসে উত্তেজনা। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। ডিআই কে অফিসে ঢুকতে বাধা, আর অফিসে কর্মচারীদের ঢুকতে বাধা দেন এভাবেই বিক্ষোভকারীরা। জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদেরকে দেখালাম। বর্ধমান, পুরুলিয়া, তমলুক, কৃষ্ণনগর, প্রত্যেকটা জায়গায় এভাবেই ডিআই অফিস অভিযানে বিক্ষোভ। তমলুকের যে ছবি আপনাদেরকে দেখাবো এবার, অবরোধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তমলুকের রাজ্য সড়ক অবরোধ চাকরিহারাদের, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। অবরোধের প্রতিবাদ করায় উত্তেজনা, চাকরিহারাদের সঙ্গে বচসা সাধারণ মানুষের। তীব্র গরমে চাকরিহারা যারা অবরোধ করেছেন সেখানে সাধারণ মানুষেরও ব্যাপক ভোগান্তি, তাই সাধারণ মানুষের সঙ্গে বচসার ছবিও আমরা দেখতে পাচ্ছি তমলুকে। আর এই সপ্তাহে চাকরিহারাদের সঙ্গে বৈঠক। শুক্রবার বা শনিবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক করবেন শিক্ষামন্ত্রী, সঙ্গে থাকবেন এসএসসি চেয়ারম্যান। চাকরিহারাদের দাবি নিয়ে আলোচনা হবে বৈঠকে। ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, যে ওরা আসবেন। আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা।
সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। আর এই সব চাকরিহারাদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাংশ কাজে ফিরছে, আর একাংশ এখনো ফেরেনি। এর জেরে অনেক স্কুলেই বিপাকে পড়েছেন পড়ুয়ারা। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সোমবার এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকে স্কুলে ফিরেছেন, অনেকে আবার ফেরেননি। যেসব স্কুলে শিক্ষকরা কাজে ফেরেননি সেই সব স্কুলগুলি পড়েছে সমস্যায়। ক্লাসরুমের দরজা খুলছেন প্রধান শিক্ষক, কোলাপসেবল গেটও খুলছেন প্রধান শিক্ষক। এ ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বিহারীলাল বিদ্যাপীঠের এই স্কুলে 30 জন শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষকের চাকরি গিয়েছে। চাকরি খুইয়েছেন 3 জন গ্রুপ ডি স্টাফ। এর জেরে এমনই এখন পরিস্থিতি যে স্কুলের গেটও খুলতে হচ্ছে প্রধান শিক্ষককে। গ্রুপ ডি 3 জন রয়েছে, টিচিং স্টাফ রয়েছে 2 জন, ইংলিশে 1 জন আর সংস্কৃতে। আমরা তো 12টাই চালাতে পারবো না। 5 to 8 তো সংস্কৃত রয়েছে, প্লাস 11-12 যে সংস্কৃত, উনি ছাড়া তো সংস্কৃত চালাতেই পারবো না। সংস্কৃত সাবজেক্টটাই তো উঠিয়ে যাবে। এইচএমএসে চাবি খুলবেন, চাবি লাগাবেন। এই তো আমি ওপরে গেছিলাম, ঝাড়ু দেওয়ার কাজ করছি। 4 ক্লাস স্টাফ ছাড়া একটা স্কুল চলতে পারে না। বালিকা শিক্ষা মন্দির আলিপুরদুয়ারে মেয়েদের নাম করা স্কুল। এই স্কুলে 24 জন শিক্ষিকার মধ্যে 5 জনের চাকরি গিয়েছে। ফলে এখন ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং কম্পিউটারের টিচার নেই। 2 জন অশিক্ষক কর্মীরও চাকরি গিয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী কেউই কাজে ফেরেননি, তাই স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে। একজন 7 বছর ধরে চাকরি করার পরে তাকে বলা হচ্ছে ভলেন্টারি সার্ভিস দিতে, এবং তারপরে আর মানে কোনো রকমের আমাদের কাছে কোনো সার্কুলারও নেই, আমাদের কাছে কোনো অর্ডারও নেই, ওদের কাছেও হয়তো নেই। হয়তো ওইটাই চিন্তা করে ওরা আসছে না। ফিজিক্যাল সায়েন্স টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেল স্কুলে। ওরা যদি আসে, ওনারা যদি এই মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে আপনারা স্বেচ্ছা সার্ভিস দিন, সেই কথাটা শুনে ওই বাক্যতে শুনে যদি ওরা মনে করে যে হ্যাঁ আমরা স্বেচ্ছা সার্ভিস দিতে আসবো, আসবে। হুগলির সিঙ্গুর এখানকার ডিডি ভারতী বালিকা বিদ্যালয়ে 18 জন শিক্ষিকা, তাদের মধ্যে 6 জনেরই চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁয় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের 7 জন শিক্ষিকার চাকরি গিয়েছে। তাদের মধ্যে 3 জনই বিজ্ঞান বিভাগের। এর জেরে স্কুলে এখন বিজ্ঞান বিভাগের শিক্ষিকাই নেই, তাই বিজ্ঞান বিভাগের ক্লাসও হচ্ছে না। পড়ুয়াদের পরীক্ষার খাতা দেখা নিয়ে চরম সমস্যা। উত্তর 24 পরগনার বাগদায় হেলেন চাহা স্কুল। এই স্কুলে 2 জন শিক্ষক, একজন গ্রুপ সি কর্মী, একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে বুধবার কাজে ফেরেন গ্রুপ সি কর্মী মনোজ মল্লিক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসেছি। নিউজ 18 বাংলা।